مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم। সকাল সন্ধ্যার কিছু আমল আছে, তাসবিহাত এবং বিভিন্ন মামুলাত নিয়মিত করলে দুনিয়া আখিরাতের অনেক বড় বড় ফায়দা লাভ করা যায়। নিয়মিত আমল করার চেষ্টা করবে। তবে খেয়াল রাখা, প্রত্যেকটা আমলের পূর্ণ ফায়দা পাওয়ার জন্য তিনটা শর্ত। আমি যে তাসবিহ পড়ব বা আমি যে দোয়া পড়ব, যে আমলটা পড়ব, ওই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। দুই নম্বরে ওর উপরে পূর্ণ বিশ্বাস, ঈমান আনতে হবে। হ্যাঁ, যেহেতু এটা হাদিস দ্বারা প্রমাণিত, তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছে। তিন নম্বর, একিন রাখা যে এই আমলের যে ফজিলত বলা হয়েছে, নিশ্চয় এই ফজিলত আমি পাব। অনেক সময় দেখা যায় আমরা আমল করি, কিন্তু আমলের নগদ কোনো ফায়দা দেখি না, অনেকে ফায়দাই পায় না। দোয়া করে, মনে করে দোয়া কবুল হচ্ছে না, যা চায় তা পায় না। হাদিসে বিভিন্ন কথা আছে যে হয়তো নগদে হবে, অথবা বাকিতে হবে, হয়তো দুনিয়াতে হবে, অথবা আখেরাতে হবে, অথবা চাইছে একটা, তার বিনিময়ে আল্লাহ অন্য বিপদ সরাই দেবে। হাদিসে তো আমি যে আমল করছি এর পূর্ণ ফায়দা আমি পাবো, এই একই অন্তরে থাকতে হবে। দোয়া করি, মনে মনে করি আমার দোয়া কবুল হচ্ছে, এই ব্যক্তির দোয়া কবুল হবে না। এই ব্যক্তির দোয়ার দ্বারা না দুনিয়াতে কোনো ফায়দা হবে, না আখিরাতে কোনো ফায়দা হবে। এই জন্য যে আমলই করবো খেয়াল রাখবো যে আমলটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রমাণিত কিনা। দুই নম্বরে বলতে ঈমান রাখা, যদি প্রমাণিত হয় তো নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে। তিন নম্বর কথা, এর যে ওয়াদা করা হয়েছে এই ওয়াদা নিশ্চয় আমি পাবো, এতে কোনো সন্দেহ নেই। যেমন আগুনের ব্যাপার আমাদের কি আছে, কি আগুনের খাসিয়াত বৈশিষ্ট্য হলো মানুষকে জ্বালায় না, বস্তুকে জ্বালায় না, পোড়ায় না। এই কিছু করে আছে কি আছে না? প্রত্যেকটা আমলের এরকম বিশ্বাসটা একই রাখা যে এই আমলের যে ফজিলত বলা হয়েছে নিশ্চয় এর মধ্যে ফজিলত আছে। আমি যদি নিয়মিত করতে থাকি অবশ্যই করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকাল সন্ধ্যার যে মামলাতগুলো আছে নিয়মিত আমল করার তৌফিক দান করেন। যদি সন্ধ্যায় করতে নাও পারে, সবচেয়ে উত্তম হলো মসজিদের মধ্যে নামাজ শেষে পড়া। আর বাইরে গেলে মন মুনতাসির হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়, অধিক ছড়াই করে, যার কারণে আমলগুলো করা সম্ভব হয় না অনেক সময়। এজন্য মসজিদের মধ্যে নামাজ শেষে বসে তারপরে পড়ে যাওয়া। আর যদি কারো এমন হয় যে না পারবো, তো মসজিদ থেকে বের হয়ে সে পড়তে পড়তে বাসায় যদি যায়, এটাও তো সে বুঝে যাবে। দেখা যাচ্ছে মাগরিবের পরে পড়ার কথা পড়তে পারে না, ছুটে গেছে, এশার করে পড়ে গেল, তাতে তার আমল ভালো থাকে। তার মধ্যে একটা আমল আছে, বিশেষ করে একটা আমল হল সূরা ইখলাস, ফালাক, নাস। সকাল সন্ধ্যায় 3 বার পড়লে জাদু, বানটোনা, জিন, বজ্জিনের প্রতি শত্রুর আক্রমণ
বিভিন্ন বিষয় বিবাদা বলতে আল্লাহ হেফাজত করবেন। আমরা এই আমলটা করি, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قل هو الله احد الله الصمد এছাড়াও অন্য আমল আছে, জানা আছে, কাজ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا النار أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون. صدق الله مولانا العظيم. আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম মেহেরবানি করে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এরপরে মাগরিবের নামাজ পড়া এবং নামাজের পরে এই ইসলাহি মজলিসে, দ্বীনি মজলিসে, কোরআন ও হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটা আমলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নেন। ইসলাহ তো আমাদের সকলেরই হতে হবে, বলনেওয়ালা শুননেওয়ালা সকলেই ইসলাহের প্রয়োজন। কারণ আমরা সকলেই অসুস্থ, রোগের দিক দিয়ে কোনো ব্যক্তি পরিপূর্ণ সুস্থ না। আমিও অসুস্থ, আমরা যারা উপস্থিত প্রত্যেকেই কোনো না কোনো রোগের মধ্যে জড়িত। হয়তো আল্লাহ তাআলার কিছু বান্দারা, বিশেষ বান্দারা এর থেকে মুক্ত, সুস্থ আছেন। এজন্য প্রথমে আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে পূর্ণ ইসলাহ দান করেন। মানুষ সুস্থ হওয়ার চেষ্টা করে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ তার মধ্যে রোগ থাকে। যখন রোগ থেকে বান্দা সুস্থ হয়ে যায়, মানুষ সুস্থ হয়ে যায়, তখন আর সে ওষুধ খায় না। একজনের জ্বর হয়েছে, সে ডাক্তার দেখায়, ওষুধ আছে, ওষুধ খায়। ডাক্তার যখন প্রেসক্রিপশনে লিখে দেয় জ্বর থাকলে খান, ব্যথা হয়েছে ওষুধ লিখে দেয়, বলে ব্যথা থাকলে বা ব্যথা হলে খান। যতক্ষণ পর্যন্ত রোগ থাকে ততক্ষণ ওই ওষুধ খায়, যখন রোগ সেরে যায় ওই ওষুধ আর খায়। কিন্তু আমার আপনার ভিতরে রোগের যে রোগ, এটা তো 2-1 ঘন্টার জন্য না, 2-1 দিনের জন্য না, 2-1 সপ্তাহের জন্য না, 2-1 মাসের জন্য না, 2-1 বছরের জন্য না। এ রোগ তো মৃত্যু পর্যন্ত। কারণ অনেক সময় বাচ্চারা ভিজলে, বৃষ্টিতে আমরা বলি বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লাগে, জ্বর হয়। আমরা মনে করি এই বৃষ্টিতে ভেজা বা পানির মধ্যে ভেজা, এটা হলো রোগ হওয়ার কারণ। অনেকে মনে করে রোগ হওয়ার কারণ যেটা, তার থেকে আমরা নিজেও বাঁচতে চাই, আপনজনদেরকে বাঁচাইতে চাই। ঠিক আছে, ঠিক না? কথা বোঝা যায়। রোগের কারণ যেটা, তার থেকে আমরা বাঁচতে চাই, এটা দেহের রোগ। আমাদের প্রত্যেকের সাথে শত্রু নিযুক্ত আছে। যে শত্রু আমার আপনার ভিতরে
রোগের জন্ম দেয়, রোগের রোগ সৃষ্টি করে। প্রথম শত্রু আমার ঘরের শত্রু, সেই শত্রুর নাম হলো নফস। কি আমাদের যদি নফস আছে কি আছে না? নফসের কাজ হলো ইন্না নফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয় নফসে বারবার খারাপ কাজের আদেশ করে। ইন্না নফসা, নিশ্চয় নফস লাআম্মারা, বারবার আদেশ করে কিসের? খারাপ, খারাপ। নফসের কাজই হলো মানুষকে খারাপ কাজের বিষয়ে উদ্বুদ্ধ করা। এ শত্রু সর্বক্ষণ আমার ভিতরে আছে, ক্ষণিকের জন্য তার থেকে আমি আলাদা না, এক মুহূর্তের জন্য আমি আমার এই ভিতরের শত্রু থেকে কিনা আলাদা। আল্লাহ যদি কোনো ব্যক্তি জানতে পারে যে তার শত্রু তার সঙ্গে সবসময় লাগা, যখন সুযোগ পাবে তখনই তার ক্ষতি করবে, এই বেচারা কি নিশ্চিন্তে ঘোরাঘুরি করবে আর সতর্ক হয়ে চলবে? সতর্ক হয়ে চলবে। শুধু সতর্ক হবে না, খোদা না খাস্তা যদি ওই শত্রু তার কোনো পথে ঘাটে কোনো ক্ষতি করে, আঘাত করে, তো সে ওই আঘাতের কারণে অসুস্থ হয়েছে, তার প্রতিষেধক হিসেবে ওষুধ ব্যবহার করে কি করে না? চিকিৎসা নেই। নফস আমার আপনার শত্রু সর্বক্ষণ লাগা। এই নফস আমাকে আপনাকে সবসময় ঘায়েল করার চেষ্টা করে। কিভাবে আমার ক্ষতি করা যায় তার কাজ দিয়ে ওই ফিকিরি সে থাকে, কিভাবে আমাকে আপনাকে ঘায়েল করা যায়, দুর্বল করা যায়, অসুস্থ করা যায়। যদি আমার আপনার দেহের শত্রু, যে আমার দেহের উপরে ক্ষতি করবে, আক্রমণ করবে, তার ব্যাপারে যদি জানা থাকে আমার পিছনে শত্রু লাগা, তার থেকে যতটা সতর্ক হই, সে তো আমাকে কি করবে? হয়তো আমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিতে পারে। কি বলেন? শেষ পরিণাম। কিন্তু আমার ভিতরে যে শত্রু নফস, এই শত্রু কাজ কি? আমার রূহকে অসুস্থ করে আমাকে চির জান্নাতের স্থান থেকে বের করে চির জাহান্নামী বানাইতে পারে। তার কাজই হলো এটা, আমাকে কিভাবে জাহান্নামে বানাইতে পারে। এই হলো নফস নামক শত্রু, যে আমার রোগের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রোগের উৎপন্ন করে। রোগের বিষয়ে কি বিভিন্ন উৎসাহিত করে, দাওয়াত বারবার হুকুম করতে থাকে। সাথে সাথে শয়তান নামক শত্রু আছে, আছে কি আছে না? কি বলেন? ইবলিস। যেদিন থেকে বাবা আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা দেয় না, সেদিন থেকে মানুষের সাথে ইবলিসের শত্রু। এটা চলছে আদম। সমস্যা তো ইবলিসের আল্লাহর সাথে, আল্লাহর সাথে। কারণ আল্লাহকে তো ইবলিস লক্ষ লক্ষ বছর সিজদা দিয়েছে, ইবলিস আল্লাহর ইবাদত করছে। ইবলিস তো আল্লাহকে চ্যালেঞ্জ তখনই করছে যখন আদমকে ইবলিস সিজদা দেয় নাই, এই কারণে ইবলিসকে আল্লাহ কি লানত বর্ষণ করছে, অভিশপ্ত করছে। তখনই ইবলিস আল্লাহর থেকে কি আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আমি মানুষের পিছনেই লাগলাম, যে মানুষের কারণে আমি জাহান্নামের আশা করেছি, যে মানুষের কারণে জান্নাত থেকে বঞ্চিত হলাম, ওই মানুষের সঙ্গে আমার শত্রুতা চিরশত্রু। আল্লাহ তাআলা বলেন, যেহেতু আমার প্রিয় বন্ধুর সাথে মানব জাতির সঙ্গে তোর শত্রুতায়, তো আমার বন্ধুর শত্রু তুই শত্রু, আর তোর উপরে আমার লানত হলো কিয়ামত পর্যন্ত। মানুষের কারণেই ইবলিস কি করছে? আল্লাহর নাফরমানি করা শুরু করছে। আর মানুষকে বেশি ভালোবাসেন বিধায় আল্লাহ তাআলা ইবলিসের উপর রাগান্বিত হয়েছে। কারণ আমার বন্ধু, আমার মাহবুব, মানব জাতি, আমার শ্রেষ্ঠ মাহবুব মানব জাতি, তার সাথে তো শত্রুতায় যে আমারও শত্রু।
আল্লাহ আমাদের সকলকে ইবলিস এবং নফসের যাবতীয় চক্রান্ত থেকে ধোঁকার থেকে হেফাজত করেন। প্রিয় ভাই, এক পর্যায়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম সহ ইবলিসকেও দুনিয়ায় পাঠায় বললেন, তোমরা একে অপরের শত্রু। দুনিয়া পাঠায় কি বললেন? একে অপরের শত্রু। আল্লাহ তাআলা জানেন ইবলিসের কাজ হলো বারবার আমাকে আপনাকে গুনার দিকে দাওয়াত দেওয়া, নাফরমানির দিকে, আল্লাহর নাফরমানির দিকে দাওয়াত দেওয়া। তোরা মানুষের প্রিয় কি, তোরা আল্লাহর প্রিয় হবি এ মানুষ, যে আল্লাহ থেকে আমি দূরে সরলাম তোদের কারণে, তোদেরকেও আমি আল্লাহর প্রিয় হতে দেব না। এই হলো ইবলিসের চ্যালেঞ্জ। ইবলিস বলে দিল আল্লাহ তাআলাকে, ওয়াইজ্জাতিকা ওয়া জালালিকা, আপনার ইজ্জত ও বুজুর্গির কসম, লাআগুবিয়ান্নাহুম আজমাঈন, আমি তাদের এই মানব জাতির সকলকেই পথভ্রষ্ট করব, তবে ইল্লা ইবাদাকাল মুখলাসিন, যারা আপনার মুখলাস বান্দা, নির্বাচিত বান্দা, তাদেরকে আপনি নির্বাচন করেছেন, তাদেরকে বাদ। তখন আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, ক্বালা ফাল হক, আল্লাহ তাআলা এটাই হলো বাস্তব কথা। যারা আমার পছন্দনীয় বান্দা, নির্বাচিত বান্দা, তাদেরকে তুই কোনো ক্ষতি করতে পছন্দনীয় হতে বলে এই নফস আর ইবলিসের সঙ্গে আমার আপনার লড়াই মৃত্যু পর্যন্ত এদের সঙ্গে লড়াই করে বিজয় হয়ে আল্লাহর পছন্দনীয় হতে হবে। আমরা আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুক। শ্রেষ্ঠত্ব তখনই আমার থাকবে যখন আমি যে কাজের কারণে, যে গুণের কারণে এই মানুষকে আশরাফুল মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক ঘোষণা করা হয়েছে, ওই সিফাত, ওই গুণ যখন আমার ভিতরে থাকবে তখন আমি শ্রেষ্ঠ হব। কিন্তু ওই সিফাত, ওই গুণ যদি আমার ভিতরে না থাকে, আমি আমার শ্রেষ্ঠ না, আমি সবচেয়ে নিকৃষ্ট। সবচাইতে কি? সবচাইতে নিকৃষ্ট মাখলুক। উলাইকা হুম শাররুল বারিয়া, যারা আল্লাহর নাফরমানি করবে, কুফরি করবে, এরা হলো সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। আর যারা ওই শ্রেষ্ঠত্বের গুণ, বৈশিষ্ট্য অর্জন করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একটা হলো ঈমান, আরেকটা কি? নেক আমল, সৎ আমল। এই দুই গুণে যে ব্যক্তি গুণান্বিত হবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সে হলো প্রকৃত শ্রেষ্ঠ। এখন আমার আপনার চিন্তার বিষয়, আমি কি শ্রেষ্ঠত্বের দলে আছি না নিকৃষ্ট ব্যক্তিদের দলে আছি? নিজের হিসাব নিজে করলে বের হয়ে আসবে। শ্রেষ্ঠত্বের গুণ হলো দুইটা, ঈমান এবং নেক আমল। আর নিকৃষ্ট হওয়ার গুণ হলো একটা, সেটা হলো আল্লাহর নাফরমানি। যে ব্যক্তি ঈমান আনে না, সে আল্লাহর নাফরমান। যে ব্যক্তি নেক আমল দুই প্রকার, একটা হলো আল্লাহর আদেশ, আরেকটা হলো আল্লাহর নিষেধ। নিষিদ্ধ কাজ কোনো একটা করছে, যে ব্যক্তি আল্লাহর নাফরমান। যে ব্যক্তি আদেশ লঙ্ঘন করছে, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা লঙ্ঘন করছে, যে ব্যক্তি আল্লাহর কি? এই যে আমরা দুনিয়ার ভিতরে আছি, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এই দুনিয়া কিন্তু একটা পরীক্ষার ঘর। দুনিয়াটা কি? পরীক্ষা। পরীক্ষা আমাকে দিতে হবে দুইটা বিষয়, একটা হলো ঈমানের বিষয়, আরেকটা হলো নেক আমলের বিষয়। অর্থাৎ আদেশ পালন, নিষিদ্ধ কাজ বর্জন। আমার এই প্রশ্ন দুইটা, ঈমান আর কি? নেক আমল।
এই ঈমানের প্রশ্নের উত্তর আমাকে সঠিকভাবে দিতে হবে, নেক আমলের প্রশ্নের উত্তর আমাকে সঠিকভাবে দিতে হবে। কিন্তু এই দুইটা উত্তর যদি আমি না দিতে পারি, আমার পিছনে কিন্তু শত্রু লাগা আছে। সেই শত্রু সর্বপ্রথম চেষ্টা করে আমাকে কি করে ফেলে ফেলা যায়, আমাকে কি করে ফেলে ফেলা। এই যে পরীক্ষার হল দুনিয়া, পুরো দুনিয়াটাই পরীক্ষার হল। যেমন মনে করেন অনেকগুলো ছেলে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা এসএসসি পরীক্ষা দেয়, তাই কি দেয় না? আমাদের এলাকায় সবার এলাকায় দেয়। এসএসসি পরীক্ষা যারা দেয় সকলেই পরীক্ষার্থী। হলের মধ্যে যখন থাকে সকল ছাত্রই কি ছাত্রছাত্রী পরীক্ষার্থী, সকলে। দুনিয়ার মধ্যে যখন আমরা জন্মগ্রহণ করছি, পুরুষ হই মহিলা হই, ধনী হই গরিব হই, রাজা হই প্রজা হই, আলেম হই গায়রে আলেম হই, আমরা সকলেই কিন্তু পরীক্ষার্থী। যেহেতু দুনিয়াটা পরীক্ষা, পরীক্ষা হলে আমাদের হযরত আল্লাহ বারবার বলেন, পরীক্ষা হলে যারা পরীক্ষা দিতে যায়, কোন ছাত্র বলে না যে আমি শ্রেষ্ঠ রেজাল্ট করছি, আমি ভালো রেজাল্ট করছি, আমি শ্রেষ্ঠ ছাত্র। কি হলের মধ্যে বলে নাকি? ভিতরে সকলের অন্তরে ভয় হয়, উত্তর দিতে পারবো কি পারবো না, সঠিক উত্তর লিখতে পারবো কি পারবো না, দিনের ভিতরে ভয়। দুনিয়া হলের মধ্যে যদি ভয় হয়, আমরা দুনিয়া হলের মধ্যে আমাদের ভিতরে ভয় থাকা, ভয় থাকা। এই জন্য বারবার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমানুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে এই পরীক্ষা তোমাকে যে প্রশ্ন দেওয়া হয়েছে, ঈমান আর নেক আমল, এই দুইটা বিষয়ে আল্লাহকে ভয় করতে থাকো। তুমি যেন ঈমানের পরীক্ষায় ফেল না করো, তুমি যেন নেক আমলের পরীক্ষায় ফেল না করো। এই ভয় ভিতরে রাখো। আর কি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমার পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে থাকে। পরীক্ষার হলের মধ্যে যে ছেলে ভালো রেজাল্ট করে, সে যেন সুযোগ সুবিধা পায়, ফ্যান লাইট কাগজ। যে ছেলে ফেল করে সেও সেগুলো কি পায়, কিন্তু যে ছেলেরা পরীক্ষা দিল, ওই পরীক্ষা হলের ভিতর থেকে কাউকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয় না, হয় নাকি? পরীক্ষা শেষ হওয়ার পরে নির্দিষ্ট একটা দিন অপেক্ষায় থাকে, যেদিন রেজাল্ট দেবে। পরীক্ষা হলের মধ্যে দেখা যায় কোন ছেলের পরীক্ষা আগে শেষ হয়, আর সায়েন্স কমার্স নিয়ে সায়েন্স নিয়ে যারা পড়ে তাদের পরীক্ষা একটু দেরিতে শেষ হয় সাধারণত দেখি। আর্টসের ছেলেদের পরীক্ষা কি তাদের শেষ হয় না, দুই একদিন দুই চার দিন একটা পরীক্ষা আগেই কি হয়ে যায়, শেষ হয়ে যায়। পরীক্ষার রেজাল্ট একদিনই হবে, যে ছেলের পরীক্ষা আগে শেষ হয়েছে তার রেজাল্ট আগে দেওয়া হয়, একদিনই দেওয়া হয়। তারিখ ঘোষণা করা হয়, এত তারিখে পরীক্ষা রেজাল্ট দেওয়া হবে, পরীক্ষা রেজাল্ট দেওয়া হবে। আল্লাহ, দুনিয়ার মানুষ আসার শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানুষ তো চলতে থাকবে। কোন মানুষ যদি আগে আসছে, কোন মানুষ পরে আসবে। কোন মানুষের পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট আসে নাই। আমরা যারা বর্তমানে আছি আমাদের পরীক্ষা চলতেছে, আর আমাদের পরে যারা আসবে তাদের পরীক্ষা চলবে, কিন্তু প্রত্যেকের পরীক্ষা রেজাল্ট একদিন দেওয়া হবে, সেটা হাসরের দিন। কোন দিন? সেই কিয়ামতের দিনটা হবে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। 50,000 বছরের সমান ওইখানে একটা দিন হবে। ওই একদিনে সকালবেলা কোন দুপুরের আগে সকলের রেজাল্ট দেওয়া শেষ হয়ে যাবে, সমস্ত জিনিস তার রেজাল্ট দেওয়া শেষ হয়ে যাবে। তো রেজাল্ট তো একদিন বের হবে, পরীক্ষা আগে পরে হচ্ছে। এই পরীক্ষা আগে পরে হওয়ার মাঝে যার পরীক্ষা আগে শেষ হয়েছে তার সময় তো শেষ, তাকে কিছুদিন ওই রেজাল্টের জন্য অপেক্ষা করা লাগবে। আবার সকলের পরীক্ষা শেষ হওয়ার পরেও কিছু সময় পরে, 1 মাস
দেড় মাস 2 মাস পরে কি রেজাল্ট দেয়, একটা সময় অপেক্ষা করা হয়। যখন অপেক্ষা করে যে ছেলে প্রশ্ন পরীক্ষা দিয়ে এসে প্রশ্নকে তার বইয়ের সঙ্গে মেলায়, দেখে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সঠিকভাবে দিচ্ছে, এই ছেলে আনন্দিত হয়, মনে হয় কি হয় কি হয় না, আমার রেজাল্ট বোধহয় ভালোই আসবে। সে অন্তরের সুখ, কারণ অন্তরের সুখই তো বড় সুখ, সে অন্তরের মধ্যে এক সুখ, এক আরাম, আনন্দ অনুভব করতে থাকে। আর যে ছেলে দেখে আমার রেজাল্ট ভালো, পরীক্ষাটা ভালো হয় নাই, প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারি নাই, ওই ছেলের ভিতরে ভয় ভয় কাজ করে, লজ্জায় কারোর কাছে কিছু বলে না, কিন্তু ভিতরে অনেক পেরেশান। দেখা যায় 33 নম্বরও কি 33 নম্বরের উত্তর দিতে পারি নাই, ভিতরে ভয় ভয় কাজ করে, একটা অশান্তি কাজ করে, রেজাল্ট বের হওয়ার পর। আরে ভাই, আমাদের যখন পরীক্ষা সকলের শেষ হবে, সমস্ত মানুষের আমার পর্যন্ত সকলের পরীক্ষা যখন শেষ হবে, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের ওই রেজাল্টের জন্য একটা সময় অপেক্ষা করা লাগবে। ওই অপেক্ষার স্থানের নাম হলো আলমে বারজাখ কবর। সেটার নাম কি? এই কবরে সকলেই অপেক্ষা করা লাগবে। যারা ভালো রেজাল্ট, ভালো পরীক্ষা দিতে পারছে, এরা কবরের ভিতরে আনন্দ ভোগ করতে থাকবে। আর যাদের পরীক্ষা সুন্দর হয় নাই, এরা এখানে পেরেশানি শাস্তির মধ্যে আঘাত করে। কিন্তু চূড়ান্ত ফায়সালা এটা না, যেহেতু রেজাল্ট এখন বের, রেজাল্ট বের হবে হাসরের দিন। হাসরের দিন যখন তাকে রেজাল্ট দেওয়া হবে, নেককার আপনাতি যে এই 2 প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে, দুনিয়া থেকে গিয়ে বিদায় নিয়েছে, তারা আমলনামার ডান হাতে দেওয়া হবে। কোন হাতে দেওয়া হবে? ডান হাতে দেওয়া হবে। আমলনামা পেয়ে আর যখন ঘোষণা করা হবে, মিকাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন যে হে হাসরবাসী শুনে নাও, অমুকের ছেলে অমুক লাভবান হয়েছে, সফল কাম হয়েছে, সে আর কোনদিন হতভাগা হবে না। এই ব্যক্তিকে এই কথা বলার পর যখন আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, এত আনন্দে খুশিতে হাসরবাসীকে ডাকতে থাকবে, বলতে থাকবে, হ্যাঁ অমুক বড় অমুক কিতাবিয়া, আরে দেখো আমাকে কত সুন্দর আমলনামা দিয়েছে, আমি তো সফল কাম জান্নাতি, আমি দুনিয়াতে যে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন, আমি সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা বজায় রেখে দুনিয়া থেকে আসতে পারছি। এখন আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা, তার সার্টিফিকেট আমার হাতে দেওয়া হয়েছে, আমি একজন সফল কাম। ও হাসরবাসী, তোমরা দেখো আমি একজন জান্নাতি সফল কাম। যে ছেলের যা ভালো হয় সে আনন্দ করে কি করে না? গোল্ডেন প্লাস পাইছে, অনেক আনন্দ করতে। আর যে ছেলে আর যে ছাত্র পরীক্ষা ফেল করে, রেজাল্ট আসে না, দুনিয়া মধ্যে নিজাম তো যাদের রেজাল্ট তারা পাস করে তাদের নাম আসে, যারা ফেল করে তাদের নাম কি আসে না। এটা তো আমার জানা কথা, আমি বাস্তবতা কি জানি যতটুকু শুনছি, যে যারা পাস করে তাদের নাম কি চলে আসে, যারা ভালো পাস করছে, মার্ক পাইছে। কিন্তু হাসরের ময়দানে যে পাস করছে তাকেও রেজাল্ট দেওয়া হবে, যে ফেল করছে তাকেও কি দেওয়া হবে। কিন্তু যে ফেল করবে, যে তার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারে নাই, ওই 2 প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে নাই, নফস এবং শয়তানের দাবিদারি করে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া থেকে গেছে, তার আমলনামা তাকে বাম হাতে দেওয়া হবে। কোন হাতে দেওয়া হবে? বাম হাতে দেওয়া হবে। শুধু কি বাম হাতে দেওয়া হবে সামনে না, পিছন থেকে দেওয়া হবে। এই আয়াতের তাফসীরে লেখে যে বুক ফেরে বুকের ভিতর দিয়ে হাত বের করে পিছনে হাত টেনে নেবে, নিয়ে তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। তখন সে বুঝতে পারবে নিশ্চিত আমি ক্ষতিগ্রস্ত, নিশ্চিত আমি জাহান্নামের আসামি হয়ে গেছি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ, আমি জানি যে আমি জাহান্নামী, আপনি কি দিলেন দেখতে বলেছেন। আর যে ছেলে ফেল করে তার মনে হয় কোন সাবজেক্টে কত ভালো হয়েছে, কেন দেখে কি দেখে না, বলে যে 5 সাবজেক্ট পাস করছি আর 5 সাবজেক্টে ফেল করছি, এই নম্বর আছে। তো যে হাসরের ময়দানে ফেল করবে তারও মনে জানি একটু দেখি, কিতাবের মধ্যে রাখে মুক্ত সিনাতের সামনের দিকে থাকবে, ফেরেশতা জোর করে মুখ ঘুরায় দেবে,
গলা এই ঘাড় ভেঙে যাবে, পিছন থেকে মুখ ধরবে, চিৎকার করতে থাকবে যন্ত্রণায়, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু হবে না। এরপরে বলা হয় জাহান্নামের দিকে টেনে নিয়ে যা, জাহান্নামে নিক্ষেপ কর, জাহান্নাম থেকে শিকল দেয়া বলে শিকল দিয়ে তাফসীরের মধ্যে লেখে শিকল দিয়ে গলায় পাশ দিও না, ফেরেশতারা মাথায় পাশ দিও না, নরম জায়গা কেটে চলে যাবে, ওর গান দিয়ে ঢোকাও আর পিছনের রাস্তা দিয়ে বের করো, বায়ু পথে বের করে তুই মুখ একটা করে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। প্রশ্ন উত্তর, দুনিয়ার মধ্যে একবার বের করলে ভাই দ্বিতীয় পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, আছে কি আছে না? এবার পাশ করে নাই, সামনের বছর পাশ করে একটা আশা করে যায়, কিন্তু একবার যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে ফেল করে বিদায় নেয়, তার পরীক্ষা হলে সময় শেষ হয়ে যায়, আর এক মুহূর্ত তাকে সুযোগ দেওয়া হবে না, দ্বিতীয়বার পাঠানো। দুনিয়ার মধ্যে পরীক্ষা একটা ম্যাপ থাকে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় থাকে। আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার পরীক্ষা ঘরের মধ্যে একটা সময় দিয়ে পড়াইছে, 10 বছর 20 বছর 30 বছর 50 বছর 100 বছর। কিন্তু দুনিয়ার মধ্যে এই বছর ফেল করছে, দ্বিতীয় বছর আমার থেকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 3 ঘন্টা করে সময় দেওয়া হবে, যে দ্বিতীয়বার আমার পরীক্ষা দিতে পারে, পাশ করার একটা আশা করে। এবছর ফেল করছেন, পরের বছর পাশ করবেন। কিন্তু যখন আল্লাহর দেওয়া নির্দিষ্ট এই দুনিয়ার ঘরের মধ্যে যে সময় বেঁধে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, সময় শেষ করে আর এক মুহূর্ত সময় দেওয়া হবে। দ্বিতীয়বার তো দূরের কথা, ওই সময় প্রথমবারই আর দেওয়া হবে না। প্রিয় ভাইরা, জাহান্নামে নিক্ষেপ করার পরে বিভিন্ন জন বিভিন্ন গুনাহের কারণে, নাফরমানির কারণে জাহান্নামের আসামি হবে। প্রথম ব্যক্তি তো নামাজ না পড়ার কারণেও জিজ্ঞাসা করা হবে, তুমি জাহান্নামে হয়েছো কেন? আমি নামাজে ছিলাম না। নামাজে ছিলাম। অনেকে তো আছে আলহামদুলিল্লাহ বন্দনা আসল নামাজ সময় মতো গুরুত্ব সহকারে নামাজের সাথে করার চেষ্টা করে। অনেকে আছে নামাজ ছুটে যায়, নামাজ ঠিকই পড়ে কিন্তু জামাতে নামাজ পড়ে, এটাও তো গুরুত্বপূর্ণ। আমাদের কথা হবে এটা তো সুন্নাতের মক্কাদা বলা আছে, ওয়াজিবের সময় কাছাকাছি। অনেকের কি জামাত ইচ্ছাকৃত জামাত তরফ এটা কি কবিরা করা, ইচ্ছাকৃত জামাত তরফ করা কি কবিরা করা। অনেকে জামাত তরফ করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অনেকে নামাজ পড়ে নিয়মিত করে জামাত ছোটে পরে, এমন অনেক আল্লাহর বান্দা আছে যে একটা পরে দুই করতে পারে না। মাদ্রাসায় যখন হুজুররা মাদ্রাসায় থাকে, মাদ্রাসার নিয়ম সবাই নামাজ পড়ে, তাই পড়তেছে। বাড়ি যখন যায় ঘুমায় থেকে নামাজ পড়ে। অনেক আছে বাড়িতে বলে শ্বশুর বাড়ি গিয়ে নামাজ পড়ে, আছে কি আছে না? বাড়িতে নামাজ পড়ে, শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে। বাড়িতে পড়ে অনেকে সফরে যে নামাজ ঠিক মতো পড়ে না, গাড়ির মধ্যে যাচ্ছে, প্লেনে বিদেশে যেতেছে, এছাড়া নামাজ পড়ে বাড়িতে। নামাজ না পড়লে কি হবে? প্রথম জিজ্ঞাসা কেন তোমরা জাহান্নামে হয়েছে? কারণ না কবি না মুসল্লি, আমরা মুসল্লি ছিলাম, নামাজ ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তেও 2 সাহাবা কাঁধে ভর করে পা টেনে টেনে মসজিদে নামাজ পড়ছে। এই জন্য নামাজ গুরুত্বপূর্ণ। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, বেঁধে দেওয়া হবে, জাহান্নামের বিভিন্ন শাস্তি। আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকুন না, ও দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, আগুন থেকে বাঁচো। ওয়াইদাতিল কাফিরিন, এই আগুন তো তৈরি করা হয়েছে, জাহান্নামকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে কাফেরদের জন্য। এই পর্যন্ত ওয়াইদাতিল কাফিরিন, এই কাফেরদের নাম উল্লেখ করা হয়েছে, এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ যেখানে মুত্তাকুন না, এর দ্বারা উদ্দেশ্য হলো মুমিন বান্দা মুসলমান। এই মুসলমানেরা
তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে জাহান্নাম কাফেরদের জন্য বানানো হয়েছে। জাহান্নাম মানে কাদের জন্য? কাফেরদের জন্য বানানো হয়েছে। এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মধ্যে। দুনিয়া দেখেন না, মা বোনেরা যখন রান্না করে চুলার মধ্যে যখন খড়ি দিয়ে জাল দেয়, তো অনেক সময় করে উপরের দিকে ভাপ ওঠে, ধোঁয়া ওঠে। অনেক সময় ধোঁয়ায় যদি স্যাক লাগে, হাত পড়ে যায়, ঠোসা পড়ে যায়, যায় কি যায় না? কত যন্ত্রণা! এর থেকে মোমবাতির আগুন, এই ধোঁয়া থেকে মোমবাতির আগুন বেশি না কম? মোমবাতির আগুনের থেকে চুলার আগুন আরো বেশি। মোমবাতির আগুনের ওই স্যাটেলাইটের যে পরিমাণ করে ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয়, তার থেকে বেশি কষ্ট পায় মোমবাতির আগুন। আর মোমবাতির আগুনের থেকে চুলার আগুনের মধ্যে হাত পা পড়লে আরো সমস্যা, আরো শাস্তি, আরো কঠিন অবস্থা। চুলার আগুনের থেকেও ভাটার আগুন আরো, ভাটার আগুনের দরকার নাই, চুলার আগুনের দরকার নাই, মোমবাতির দরকার নাই। এই যে ধোঁয়া ওঠে, কেউ কি আমরা রাজি আছি যে ধোঁয়া এখানে হাত রেখে কিছু দেখ নেই? এই কেউ রাজি আছে? এই কয়লা কিন্তু আগুন জ্বলে না, কয়লা জ্বলে মানে চুলার জন্য তাদের মোমবাতি জ্বলে বলে কি জ্বলে, দেখা যায় যে আমরা করতেছি লাল করে। এই কয়লার ওই আগুন ধরতে কেউ রাজি আছে? কয়লা আগুন লাগলে তো সেখানে ভিতরে সেদ্ধ হয়ে যায়। কয়লা কি তো ভাটার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন দুনিয়ার সমস্ত আগুনের থেকে 70 গুণ বেশি। এই 70 গুণ ব্যাখ্যার মধ্যে রাখে আমাদের হযরত শুনাইছেন যে 70 দ্বারা বোঝানো আধিক্য বোঝানো উদ্দেশ্য হলো বেশি বোঝানো। আমরা কথা বলার সাথে বলি, ও যে অন্যায় করছে 100 আমার কাছে মাপ চাই, মাপ করবে, এর মানে কি 101টা মাপ করবে না? উত্তর যতই মাপসা, যতই ক্ষমতা ক্ষমা করবে। এখানে আধিক্য বোঝাইছে, আরেক ভাষাটা নিয়ে অবস্থা আধিক্য বোঝায় সংখ্যা, সংখ্যা বোঝাবার সময় 70 দিয়ে ব্যবহার করে। তো 70 গুণ বেশি মানে কি জাহান্নামের আগুন অনেক গুণ বেশি দুনিয়ার আগুন থেকে। তা কুলনা জাহান্নাম আশাদ্দু হাররা, এই নবী আপনি বলে দেন জাহান্নামের আগুন সবচাইতে বেশি গরম। কি পরিমাণ গরম! একটা মানুষ যদি মনে করে চুলার আগুনের মধ্যে পড়ে, তার তুলতে কতক্ষণ সময় লাগবে? সময় লাগবে না। কিন্তু জাহান্নামের আগুনে যদি কোনো মানুষ পড়ে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কুল্লামা আযাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা ইয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জাহান্নামী মুহূর্তে মুহূর্তে পড়ে ভস্ম হয়ে যাবে, আবার নতুন করে তাকে তৈরি করা হবে, চামড়া দিয়ে আরো কষ্ট দেওয়া হবে। এরপরে বলা হবে আরে তুই শাস্তি চাকতে থাক, শাস্তি ভোগ করতে থাক। মুহূর্তে মুহূর্তে তাকে যে শাস্তি দেওয়া হবে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই মুহূর্তটা কি? উনি বলেন প্রত্যেক দিন 70,000 বার পুরানো হবে, আবার নতুন করে বানানো হবে। আমাদের হযরত বলেন 70,000 বার যদি ভাগ করা হয় মিনিটে 50 বার আসে, 49.5 বার 49 করে আসে। 50 বার প্রত্যেকটা মিনিটে একটা লোককে পুরানো হয়, কি পরিমাণ শাস্তি হবে! এইভাবে তারা চলতে থাকবে, পড়তে থাকবে, আর দুনিয়া এখন রাখলে যেখানে আগে লাগে সেখানে পড়তে থাকে। প্রিয় ভাই, জাহান্নামের আগুন তো লাগার সাথে সাথে আগে তার করে যাবো আল্লাযী তাফাদিউ আলা, আগে তার কি করবে? কলিজা পড়বে। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, একটু চিন্তা করা দরকার যে জাহান্নামের আগুন কে সহ্য করতে পারবো? আরে দুনিয়ার মধ্যে বেদনা মেয়েদেরকে দেখে অন্তরে অনুভব করি সাথ নেই, কিন্তু জাহান্নামের আগুন গুনাহগার দুনিয়ার মধ্যে নাফরমানি করে, গান বাজনা শুনে, নেশা করে, বড় তৃপ্তি নেই জিনার বিচার করে অন্তরে। আর আল্লাহ বলেন অন্তরে মজা নাও, স্বাদ নাও, আমার জাহান্নামে যখন তোকে ভাগ্যবান্তা শোন, আগে তো করে যাও পাবো। তুই যে জায়গা তুই স্বাদ পেয়েছিস ওই স্বাদের স্থান থেকে পুরাবো।
এর কারণ কি? বাইরে যন্ত্রণা থেকে ভিতরে পড়লে যন্ত্রণা বেশি হয়। ভিতরে কি হাতে পায়ের ব্যথা আর পেটে ব্যথা, বুকে ব্যথা কি একরকম হয়? ভিতরে যন্ত্রণা বেশি হয়। হাত পা যদি ব্যথা করে কি টিপলে ভালো লাগে, হ্যাঁ, কোর্সে বাড়িতে ভালো লাগে। আর ভিতরে তো বাধাও যায় না, টিপাও যায় না। আর ভিতরে যন্ত্রণা হলে শাস্তি বেশি হয়, কষ্ট বেশি হয়। এই জন্য তুই অন্তরে যে মজা নিয়েছিস, অন্য কোনো অঙ্গ আগে না করে অন্তর কেন করবেন? বান্দা গুনাহ কাজ করে, আল্লাহ নাফরমানি করে মজা নাই কোথায়? অন্তরে মজা নাই। এই জন্য অন্তরটাকে খুলে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ এই জাহান্নামীরা বলতে থাকবে, এই জাহান্নামে ঘুরতে থাকবে আর বলতে থাকবে কত রকম শাস্তি। সুল্লু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, সাল্লু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আরে জাহান্নামের মধ্যে আল-কাতরার মতো কালো রক্ত পুষ গলিত, এগুলো জাহান্নামের মাথার উপরে ঢালা হবে। ইসহাবা ফি বুতুনিহিম মাওজুদুন, মাথার উপরে ঢালার সাথে সাথে কাশলে তার মাথাটা ফেটে যাবে। কিছু ওই রক্তপুষ গরম তপ্ত কালো আল-কাতরার মতো পানি বলে এগুলো তো শরীরের উপর দিয়ে বের করবে, আর কিছু ভিতর দিয়ে যাবে। উপর দিয়ে যেগুলো যাবে সাথে সাথে শরীরের চামড়া গোশত গলে নিচে নামাই ফেলে দেবে, হাড্ডিগুলো থাকবে। ভিতরে যেগুলো যাবে, ভিতরে যে আর গলি পেটের ভিতরে আছে হাতের কবর সব বের করে দেবে। শুধু কি শাস্তি? আল্লাহ মাকামি আমিন হাকিম। প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে তরমুজ দিয়ে পিটানো হবে। একটা তরমুজ কেমন? 5-10 কেজি ওজনের না, 20 কেজি ওজনের না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এই আয়াতের তাফসীর ব্যাখ্যা বলেন, দুনিয়ার সমস্ত জিন আর ইনসান, সমস্ত মানুষ আর জিন মিলেও ওর একটা তরমুজের মুকুল উঠাইতে পারবে না। এত ভারী, এত ভারী। তাদের পিটানো হবে বলে 70 গজ মাটির নিচে চলে যাবে, তছনছ হয়ে গুঁড়ো হয়ে ফেরেশতারা তাকে আবার উঠাবে, আবার তাকে তৈরি করবে, আল্লাহর পক্ষ থেকে তৈরি করা হবে, আবার তাকে পিটানো হবে। বিভিন্ন মুহূর্তে মুহূর্তে তাকে শাস্তি দেওয়া হবে। ও ভাই, জাহান্নামের ভিতর পানির পিপাসা লাগবে, ক্ষুধাও লাগবে, চিৎকার করতে থাকবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে, খাদ্য বলে যখন জান্নাতীদেরকে দেখবে নাজ নিয়ামত ভোগ করে, বিভিন্ন ফল ফুল খায়, খাবার খায়, বলবে ওনারা আসহাবুন নার আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতি ভাইরা, তোমাদেরকে আল্লাহ কত নাজ নিয়ামত দান করেছেন, তোমরা উপভোগ করতেছো, আর ওর থেকে কিছু পানি আর কিছু খাদ্য আমাদেরকে দাও। আমাদের তীব্র ক্ষুধা লেগেছে, প্রচন্ড পানির পিপাসা লেগেছে, তোমরা ওর থেকে আমাদেরকে কিছু দাও। তখন জান্নাতে বলবে, জান্নাতে বলবে ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, আরে নাফরমানদের জন্য এটা তো আল্লাহ হারাম করে দিয়েছে। একটা সমাজরা কি ক্ষুধা নিবারণ হবে? আর পিপাসা নিবারণ হবে? আর এই পিপাসা চলতেই থাকবে, চিৎকার করতে থাকবে, ক্ষুধা লাগছে। ফেরেশতা তাকে বিভিন্ন প্রকার ফল খাবে, কাদাযুক্ত ফল, জাক্কুম ফল খাবে। ইন্না শাজারাতান যাক্কুম, তাদেরকে কি জাক্কুম খেতে দেওয়া হবে না? আখিরু মিন শাজারিন মিন জাক্কুম, আর কাদাযুক্ত ফল তাদেরকে খেতে দেওয়া হবে। খাওয়ার পরে গলার ভেতর যে বেঁধে যাবে। সুদের থেকে ছোট্ট একটা পুঁটি মাছের কাঁটাও যদি গলার ভিতরে বিঁধে যায়, কষ্ট লাগে কি লাগে না? এবার যন্ত্রণা লাগে কি লাগে না? তাহলে গলার ভিতরে পুরো একটা ফলই আটকে গেছে, নিচেও লাগে না, বেরও হয় না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। তখন তাদের মনে করবে দুনিয়ার মধ্যে গলায় কিছু কাঁদলে আমরা পানি পান করে নামাতাম। কি বলে? যখন ওই যে কোনো খাবার পানি গলা আটকে যায়, কি কোনো খাবার আটকে যায়, পানি দাও, পানি দাও। ভাত খাইতেছি বলে ভাত গলায় বেঁধে গেছে, পানি চাই, তাড়াতাড়ি পানি দাও। কি বলে? ঠিক কি ঠিক না? মানে মানুষের গলায় বেঁধে মারাই যায়, একদম বিশ্বাস বন্ধ হয়ে ওখানে মৃত্যু হবে না। যত যন্ত্রণাই হোক, শাস্তি হোক, ওখানে আর মৃত্যু। এরপরে সে পানি পানি করে চিৎকার করতে থাকবে, এই আল-কাতরার মতো কালো
রক্তপুঞ্জ গলিত এই পানি তাকে পান করতে দেওয়া হবে। এটা ঠান্ডা পানি না, এত উত্তপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত গরম, এত উত্তপ্ত পানি, ওই পাত্রটা ধরা হবে, ফেরেশতারা ধরবে হাত দিয়ে না, লোহার কোনো কাটা নেই, দূর থেকে ধরে ওই জাহান্নামের সামনে দেওয়া হবে। এত গরম, মুখের কাছে যাওয়ার সাথে সাথে এই চেহারার গোশত, যে চেহারা মানুষকে দেখে প্রলোভন করছি, সুন্দর করে সাজাইছি, মুখের দাড়ি শেভ করছি, আর আল্লাহ নাফরমানি করে প্রদর্শনী করে মহিলাদেরকে আকৃষ্ট করছি, মহিলারা যে চেহারা দেখায় বেগারা পুরুষদেরকে আকৃষ্ট করছে, আর এই চেহারার গোশত ওই পানির সামনে ধরার সাথে সাথেই গলে ওই পাত্রের মধ্যে পড়ে যাবে, ওই পাত্রের মধ্যে পড়ে যাবে। এরপরেও পিপাসার তীব্র ওই পানি পান করবে। বলেন, পান করার সাথে সাথে তার পেটের নারী গুলি ভিতরে যা আছে সব বলে পিছনে রাস্তা থেকে বেরো। জাহান্নামের শাস্তি একের পর এক চলতে থাকে। কিভাবে পারবো? এটা মশার মতো সহিতে পারি না। যদি বিষধর সাপ, বিষধর সাপের কথা বাদি দিই, সাধারণত বৈশাখ বসে কেউ কামড়ায় না। যদি ঘরের কোনো দরজা দিয়ে জানার মধ্যে একটা সাপ বের হয়ে আসে, ঢুকে আসে, তাহলে এটা মশা আছে, কিন্তু থাকবে এখানে কি বলে থাকবো? কে তার আগে বের হতে পারে? কি বলা ঠিক কিনা? জাহান্নামের মধ্যে সাপে কামড়াবে, অনবরত সাপে কামড়াতে থাকবে, একটা সাপ দিয়ে তার শ্বাস এত তাপ, এত গরম, বিষাক্ত দুনিয়ার সামনে দুনিয়া সব হয়ে যেত, তার বিষ এত বিষাক্ত, এক পর্যায়ে দুনিয়ার সমস্ত পানি বিষাক্ত হয়ে যেত। এই সাপে অনবরত একটা জাহান্নামকে কামড়াতে দংশন করতে থাকে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এরকম বিভিন্ন শাস্তি হবে, কোরআনের মধ্যে আয়াতের মধ্যে আছে, বিভিন্ন প্রকার শাস্তি হতে থাকে। নিজের শরীর নিজে কামড়ায় খাবে, নিজের শরীর নিজে কামড়ায় খাবে, যন্ত্রণা, মৃত্যুর জন্য চিৎকার করতে থাকবে। কোরআনের মধ্যে আয়াত আছে, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। ও জাহান্নামের দারোয়ান ফেরেশতারা, ও জাহান্নামের দারোয়ান ফেরেশতারা, তোমরা আমাদেরকে একদিনের শাস্তি সহজ করো, মাফ করো, বলবেন এই খফি করা হবে, হালকা করো। এই যে শাস্তি হয়েছে কয়েকদিনে, এই খফি আন্না ইয়াওমান, মানে একদিন। এত শাস্তি আমরা বরদাস্ত করতে পারি না, আমরা তো অসহ্য হয়ে গেলাম। ও ফেরেশতারা, ও জাহান্নামের দারোয়ান, তোমরা আমাদের একদিনের শাস্তি লাঘব করো, একদিনের শাস্তি সহজ করো, হালকা করো। তখন এই ফেরেশতা বলবে, এই জাহান্নামীরা, আওয়ালাম তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত, দলিল নিয়ে, কিতাব নিয়ে, আজ আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ নিয়ে তোদের কাছে কি বার্তাবাহক যায় নাই? নবী রাসূল যায় নাই? আলেম ওলামারা যায় নাই? হক্কানি পীর মাশায়েখরা যায় নাই? তোদেরকে কি দাওয়াত দেয় নাই? তোদেরকে কি বোঝাই নাই? সতর্ক করে নাই? জাহান্নামে কি শাস্তি হবে নাকি তোদেরকে জানাই নাই? তোরা তারপরেও তো নাফরমানি করছিস। তারপর বলবে, হ্যাঁ আসছিল, তখন ফেরেশতারা বলবে, চিৎকার করে ডাকতে থাকবে, তোদের ডাকা আজকে শোনা হবে না, তোদের ডাকা আজকে শোনা হবে না, তোরা ডাকতে থাকবে। এই তোদের ডাকা চিৎকার করা, এটা দ্বারা কোনো লাভ নাই, বরং এটা শুধু তোরা আরো দূরে সরতে থাকবে, আপনার একটা আফসোস হতে থাকবে, এর দ্বারা কোনো ফায়দা। যখন সাধারণ ফেরেশতা জাহান্নামের দারোয়ানদেরকে ডেকে লাভ হলো না, এইভাবে 1000 বছর ডাকতে থাকে। কত বছর? 1000 বছর টাকার পরে তখন তারা মনে করবে এই সাধারণ ফেরেশতাদের তো ক্ষমতা নাই। অনেক সময় দেখা যায় না, আমরা দুনিয়ার মধ্যে সাধারণ একটা লোকের কাছে গেলে
পুলিশ এসে এখন লোককে গ্রেপ্তার করছে, ওরা অনেক সময় বুঝায় বাইরে তোমার কিছু বলো না। যখন এর কাছে কাজ হলো না তখন থানায় যায়, করছে বড় যে অফিসার তার কাছে যায়, কেউ ছাড়াই আনা যায়, কি চেষ্টা করে কি করে না। তখন জাহান্নামীরা বলতে থাকবে এদেরকে বলে তো লাভ হলো না, এবার সরাসরি মালিককে ডাকে। মালিক হলো জাহান্নামের সমস্ত দারোয়ানের কি আমি প্রধান। মালিককে বলা হবে ও মালিক, তুমি তোমার রবের কাছে বলো তিনি তুমি একটা ফায়সালা করে দাও, আমাদের মৃত্যু দিয়ে তিনি কি করেন, মৃত্যু দিয়ে দেন। আর সহ্য হয় না, এবার জাহান্নামে কি মৃত্যু হবে? জাহান্নামে মৃত্যু হবে? আর মৃত্যু হবে না। তখন মালিক কি বলবেন, তোরা এখানেই অবস্থান কর, তোদের ডাক শোনা হবে না। এরপরে যখন ডাকতে থাকবে, মালিকের দেখে কোনো কাজ হলো না, 1000 বছর ডাক্তার বলতে থাকবে, তখন মালিক বলবে আর আমার এটাকে কোনো লাভ নাই, আল্লাহকে ডাক। তাকে আল্লাহকে বান্দা ডাকতে থাকবে। এ ভাই, দুনিয়াতে যে আল্লাহকে ডাকে নাই, আল্লাহকে ভুলে রয়েছে। জাহান্নামের মধ্যে আল্লাহকে ডাকলে কি আল্লাহ শুনবেন? তুমি দুনিয়ার মধ্যে আমার বাঁচতে ভোগ করলে আমার ডাক তুমি শুনলে না, আর এখন তুমি আমাকে ডাকছো, আমি তোমার ডাক শুনি। ওই যে আয়াতের মধ্যে আছে, আল্লাহ আয়াতের মধ্যে আছে يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم। যে ব্যক্তি ওই ব্যক্তির মতো হয় না যে আল্লাহকে ভুলে রয়েছে, আল্লাহকে ভুলে রয়েছে। আর যে আল্লাহকে বলছে আল্লাহকে বলে না, সেটা নিজেকে বলছে। আমার সুখ শান্তি কোন কাজে আসবে? এখন আল্লাহ বলে দিয়েছে আমি আল্লাহর কথা শুনলাম না, আল্লাহকে হাজির নাজির মনে করলাম না, আল্লাহর ইবাদত করলাম না, এর মানে হলো আমি নিজের ভবিষ্যৎ ভুলে গেছি, নিজের ভবিষ্যৎ ভুলে গেছি। বড় আয়াতের মধ্যে আছে যে বান্দা তুই যেভাবে আমাকে দুনিয়াতে ভুলছিস, এখন আমি তো কি করলাম, ভুলে গেলাম। ওমান আওয়াদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া আহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন থেকে দিন থেকে মুখ ফেরাই দেবে, আল্লাহ তাকে সংকীর্ণময় জিন্দেগি আমি দেব, আর তাকে হাসরের ময়দানে ওয়াহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলতে থাকবে আল্লাহ আমি তো আমাকে দুনিয়ায় আমি কেন অন্ধ হয়ে উঠলাম, আমি তো দুনিয়ায় চক্ষুওয়ালা ছিলাম, চক্ষু পাচ্ছি না, আমি কেন অন্ধ হয়ে উঠলাম। আল্লাহ বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুজজা। যখন তোদের কাছে আমার আয়াত আসছিল, আমার হুকুম আসছিল, আলেমরা বয়ান করে শোনাইছে, মসজিদে তালিম হয়েছে, বিভিন্ন মাহফিল হয়েছে, সতর্ক করা হয়েছে গুনার কাজ করিস নে, তোরা চাহিদা মতো তোদের মন মতো চলছিস, ওখানে আল্লাহকে ভুলে গেছিস। আজকে তোদেরকেও ভুলে যাও, আজকে তোদেরকেও কেউ ভুলে যাও। ওখানে তো বান্দা ডাকতে থাকবে জাহান্নামের ভিতরে, আর 1000 বছর ডাকতে থাকবে। সে আল্লাহকে ভুলে রয়েছে দুনিয়াতে, এখন আল্লাহ তাকে ভুলে গেছেন মানে কি? বলে তার খবর আমরা নেবেন না, তো জানে ভুলানের অর্থ খবর নেবেন না, যা মনে চায় তাই বলতো। সে কি করে ডাকতে থাকবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা কুননা কওমান দালিন। ও পরওয়ারদিগার, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে অগ্রগামী হয়ে গেছে, আমরা তো দুনিয়ার মধ্যে বড়ই পথভ্রষ্ট ছিলাম, নাফরমান ছিলাম, আবিষ্ট ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্নাহা যালিমুন। এই জাহান্নাম থেকে আমাদেরকে আবার বের করে দুনিয়ায় পাঠা। যদি পুনরায় আমরা এই কাজ আবার করি, তখন আমরা জালেম সাব্যস্ত হব। এইভাবে 1000 বছর ডাকতে থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে কি জানেন, ক্বালা ইসতাউ ফীহা ওয়া লা তুকাল্লিমুন।
আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ইসফাউ ফিহা, তোরা নিকৃষ্ট, লাঞ্ছিত, অবস্থ, ওয়ালা তুকাল্লিমু, তোরা আমার সাথে কথা বলিস না, তোরা আমার সাথে কথা বলিস না। এ ভাই, আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করেন। যখন আল্লাহর পক্ষ থেকে কথা বলা বলেন, তখন সকলের জবান বন্ধ হয়ে যাবে, কুকুরের মতো ঘাউ ঘাউ করতে থাকবে, এ ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, আর জাহান্নামের দরজা মেরে দেওয়া হবে, এই জাহান্নাম কোনদিন খোলা হবে না। এখন আমার ফয়সালা আমার কাছে, আপনার ফয়সালা আপনার কাছে। দুনিয়ায় ওই দুই প্রশ্নের উত্তর, ইমানি প্রশ্ন, আমলি প্রশ্ন, এই দুই প্রশ্নের উত্তর দিয়ে উত্তর যে দেবে সে তো সুখময় জান্নাতে বসবাস করবে। আর এগুলো উত্তর ঠিক মতো দেবে না, নাফরমানি করবে, নাফরমানি করলে সে কোথায় যাবে? গ্রেফতার হবে জাহান্নামে। এখন আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে রাজি যে আল্লাহর নাফরমানি করে এই জাহান্নামে যে স্বল্প শাস্তির কথা বলা হলো, এই শাস্তি ভোগ করে দেখার কেউ রাজি আছে? আমরা কেউ আছে। তাহলে কি করতে হবে? এখন থেকে ওয়াদা করতে হবে, তওবা করতে হবে, আর কোনদিন কোনো গুনার কাজ করবে না। পারবো তো ইনশাআল্লাহ? কোনো গুনার কাজ করবে না। কোনো কম চিন্তা বা যদি কোনো গুনার খেয়াল আসে, ও মন, জাহান্নাম তুমি সহ্য করতে পারবো না? ও মন, তুমি মশার কামড় সইতে পারবো না? হ্যাঁ, একটা পিঁপড়ার কামড় সইতে পারবো না? এত দুর্বল, তুমি সাপের কামড় কেমনে সবা? তুমি চুলার আগুন সহ্য করতে পারো না, আগুনের ভাব সহ্য করতে পারো না, গরম পানির ঝাঁক সহ্য করতে পারো না, ও মন, তুমি জাহান্নামে কিভাবে সহ্য করতে পারো? এবার নিজের মনকে ধিক্কারকে, নিজের মনকে বোঝাও যে আল্লাহ আর গুনাহ করবো না। আপনাদের তুমি ইনশাআল্লাহ সবাই আর কোনো দরকার করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রাজি খুশির সাথে আল্লাহর সমস্ত আদেশ পালন করে, নিষিদ্ধ কাজ বর্জন করে আল্লাহর প্রিয় হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. رب إني ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. يا الله আমাদের দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহের মাফ করে দাও। আমাদের অতীতের গুনাহ থেকে আমরা তওবা করছি আল্লাহ, আর গুনাহ করব না। আয় আল্লাহ, ভবিষ্যতে আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, আপনাদের বিপদে চাকরি মুস্তাকিম। ইয়া আল্লাহ, যত গুনাহ করেছি সব তো আপনারা জানেন। আপনি মেহেরবানি করে আমাদের সব গুনাহ মাফ করে দেন। আমাদের বর্তমান অবস্থাকে সংসার দূর করে দেন। আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দেন। আমাদের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপন আত্মীয় স্বজন, মুহিব্বিন, মুসলমান, মুস্তাফির, শাইখ মাশায়েখ সকলকে মাফ করে দেন। এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, মহল্লাবাসী, এলাকাবাসী, ইয়া আল্লাহ, মসজিদের সাহায্যকারী সকলকে মাফ করে দেন। ওরা এলাকার দিনকে জিন্দা করে দেন। ইয়া আল্লাহ, এলাকার সমস্ত পুরুষদেরকে বা পুরুষদেরকে মসজিদে এসে বা জামাতে নামাজ পড়ার তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা খুশি থাকার তৌফিক দেন। পর্দা খুশি থেকে ইবাদত করার তৌফিক দেন। ইয়া আল্লাহ, পুরো এলাকার দিনকে জিন্দা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে ইয়া আল্লাহ মুসলমান হতে যারা পছন্দ করেন হাতের আমাদের সকলকে দোয়া, সকলের দোয়াকে কবুল করে নেন। আপনার রাসূলের ইফাদের দোয়াকে কবুল করে নেন। আর আমাদের শেষ মুহূর্তে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত পড়তে করতে গুনাহ মুক্ত ইমানে হতে জুমার দিনে আপনি আমাদের দুনিয়া থেকে আপনার সাথে বিদায় দেন, তৌফিক দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মধ্যে আমাদের আপনজন মধ্যে ঘরবাদের মধ্যে অসুস্থ প্রত্যেক অসুস্থদেরকে সুস্থ করে দেন। অভাবের অভাব দূর করেন। কর্মহীন ব্যক্তির হালাল ইনকামের ব্যবস্থা করেন। এই ব্যক্তি পরিশোধ করে দেন। যার যে সমস্যা আছে সমস্যার সমাধান করেন। আল্লাহ দুনিয়া আখিরাত সর্বপ্রকার কল্যাণের তার ইলমে আছে। আল্লাহ তার মধ্যে যেগুলো আমাদের জন্য কল্যাণকর দুনিয়া আখিরাতে সেগুলো মেহেরবানি করে দান করেন।
আল্লাহ আপনার এলাকায় যতগুলো আদাব পছন্দ দুনিয়া আখিরাতের বিষয় আছে প্রত্যেকটা আদাব পছন্দ বিপদ প্রত্যেকে আল্লাহ দুনিয়া আখিরাত উভয়কে আমাদেরকে হেফাজত করেন। তবে আল্লাহ মাশাআল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। বিনা হিসাবের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করেন। আল্লাহ মুসলমান মধ্যে কত আপনার মুরব্বী বান্দারা আছেন ছোট বড় দায়িত্ব আল্লাহ যুবক ভাইরা আছেন মওলা কারীম সকলের অন্তরের নেক আমার তামান্না আপনি জানেন প্রত্যেকের নেক মাকসাদকে পুরা করে দেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদকে পুরা করে দেন। আল্লাহ সকলকে সাহেব নিসবত ওই বানিয়ে নেন। আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের পরবর্তী যুগ থেকে সাহেব নিসবত ওই বানিয়ে নেন। দাওয়াত করে ধারা আপনি মেহেরবানি করে চালু রাখেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين وحدك يا الله مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم সকাল সন্ধ্যার কিছু আমল আছে তাসবিহাত এবং বিভিন্ন মামলাত নিয়মিত করলে দুনিয়া আখিরাতের অনেক বড় বড় ফায়দা লাভ করা যায়। নিয়মিত আমল করার চেষ্টা করব। তবে খেয়াল রাখা প্রত্যেকটা আমলের পূর্ণ ফায়দা পাওয়ার জন্য তিনটা শর্ত। আমি যে তাসবিহ করব বা আমি যে দোয়া করব যে আমলটা করব ওই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। দুই নম্বরে পূর্ণ বিশ্বাস ঈমান আনতে হবে। হ্যাঁ, যেহেতু এটা হাদিস দ্বারা প্রমাণিত তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছে। 3 নম্বর ইয়াকিন রাখা যে এই আমলের যে ফজিলত বলা হয়েছে নিশ্চয় এই ফজিলত আমি পাব। অনেক সময় দেখা যায় আমরা আমল করি কিন্তু আমলের বাবদ কোনো ফায়দা দেখি না, মানে ফায়দাই পায় না। দোয়া করে মনে করে দোয়া কবুল হচ্ছে না, যা চায় তা পায় না। হাদিসে বিভিন্ন কথা আছে যে হয়তো নবতে পাবে, অথবা বাকিতে হবে, হয়তো দুনিয়াতে পাবে, অথবা আখেরাতে পাবে, অথবা চাইছে একটা তার বিনিময়ে আল্লাহ অন্য বিপদ সরাই দেবে। হাদিসে তো আমি যে আমল করছি এর পূর্ণ ফায়দা আমি পাবো, এই ইয়াকিন অন্তরে থাকতে হবে। দোয়া করি, মনে মনে করি আমার দোয়া কবুল হচ্ছে, এই ব্যক্তির দোয়া কবুল হবে না। এই ব্যক্তির দোয়া দ্বারা না দুনিয়াতে কোনো ফায়দা হবে না, আখিরাতে কোনো ফায়দা হবে। এই জন্য যে আমলই করবো খেয়াল রাখবো যে আমলটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রমাণিত কিনা। 2 নম্বরে প্রথমে ঈমান রাখা, যদি প্রমাণিত হয় তো নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে। 3 নম্বর কথা, এর যে ওয়াদা করা হয়েছে এই ওয়াদা নিশ্চয় আমি পাবো, এতে কোনো সন্দেহ নেই। যেমন আগুনের ব্যাপার আমাদের কি আছে, কি
আগুনের খাসিয়াত বৈশিষ্ট্য হলো মানুষকে জ্বালায় না, বস্তুকে জ্বালায় না, পোড়ায় না। এই কিছুটা আছে কি আছে না? প্রত্যেকটা আমলের এরকমের বিশ্বাসটা একই রাখা যে এই আমলের যে ফজিলত বলা হয়েছে নিশ্চয় এর মধ্যে ফজিলত আছে। আমি যদি নিয়মিত করতে থাকি অবশ্যই করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকাল সন্ধ্যার যে মামলাতগুলো আছে নিয়মিত আমল করার তৌফিক দান করেন। যদি সন্ধ্যায় করতে নাও পারি, সবচেয়ে উত্তম হলো মসজিদের মধ্যে নামাজ শেষে পড়া। আর বাইরে গেলে মন মুনতাসির হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়, অধিক সহায় করে, যার কারণে আমলগুলো করা সম্ভব হয় না অনেক সময়। মসজিদের মধ্যে নামাজ শেষে বসে তারপরে মরে যাওয়া। আর যদি কারো এমন হয় যে না পারব, তো মসজিদ থেকে বের হয়ে সে পড়তে পড়তে বাসায় যদি যায়, এটাও তো সে ফজিলত। দেখা যাচ্ছে মাগরিবের পরে পড়ার কথা পড়তে পারে না, ছুটে গেছে, এশার করে পড়ে গেল, তাতে তার আমল বাদ থাকে। তার মধ্যে একটা আমল আছে, বিশেষ করে একটা আমল হলো সূরা ইখলাস ফালাক নাস আমল। সকাল সন্ধ্যায় 3 বার করলে জাদু বান্টনা, জিন বজ্জিনের প্রতি শত্রুর আক্রমণ, বিভিন্ন বিষয় বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আমরা এই আমলটা করি, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এছাড়াও আমরা আমার আছে, ধারণা আছে, করার চেষ্টা করি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا النار أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون. صدق الله مولانا العظيم. আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম মেহেরবানি করে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন।